মাত্র ১৫০ দিন। সময়ের হিসেবে খুব বেশি নয়, কিন্তু এই স্বল্প সময়ে নানা চ্যালেঞ্জ, সংকট এবং সীমাবদ্ধতার মধ্যেও রাষ্ট্র পুনর্গঠন, অর্থনীতি পুনরুদ্ধার এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বহুমুখী কার্যক্রম এগিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। একটি আধুনিক, মানবিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার পথে এই ১৫০ দিন হয়ে উঠেছে নতুন সম্ভাবনার সূচনা। দীর্ঘদিনের নানা সংকটে দুর্বল হয়ে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে সরকার। রাষ্ট্র ও সরকার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির ওপর। আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, বাক স্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। সরকারি ব্যয়ে অপ্রয়োজনীয় বাহুল্যতা কমিয়ে একটি সাশ্রয়ী ও কার্যকর প্রশাসন গড়ে তোলার কার্যক্রম চলছে সমান গতিতে। ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা ছিল সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ এবং আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, পরিবেশ বান্ধব এবং জনবান্ধব নীতির সমন্বয়ে অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্যে কাজ করছে সরকার। গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি, কৃষক এবং উৎপাদনের মূল ভিত্তি শ্রমিকদের জন্য নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড কর্মসূচি, কৃষি সহায়তা বৃদ্ধি এবং কৃষি নুন মওকুফের পদক্ষেপ ইতোমধ্যে আলোচনায় এসেছে। শ্রমিক বান্ধব নীতি গ্রহণ, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য পাওনা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হয়েছে। সরকারের লক্ষ্য অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায়। ভবিষ্যৎ বাংলাদেশ করার অন্যতম ভিত্তি শিক্ষা। শিক্ষা ব্যবস্থার সংস্কারে গুরুত্ব দিয়ে ক্রীড়া, সংস্কৃতি এবং আনন্দময় শিক্ষার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তির অর্থ বৃদ্ধি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির উদ্যোগ হিসেবে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি সুবিধা চালুর উদ্যোগও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। একই সঙ্গে দক্ষ মানব সম্পদ গড়ে তুলে দক্ষ শ্রমিক রপ্তানি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। নারী, শিশু এবং তরুণদের উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে এসেছে সরকার। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম সম্প্রসারণ এবং বিভিন্ন প্রশিক্ষণভিত্তিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সকল শ্রেণী, পেশা, ধর্ম ও বর্ণের মানুষের সম অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক নীতিও এগিয়ে নেওয়া হচ্ছে। সবার আগে বাংলাদেশ, এই নীতিকে সামনে রেখে বৈদেশিক সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করছে সরকার। সমতা, পারস্পরিক সম্মান এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ, খাল পুনঃখনন এবং জলাধার সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মাত্র ১৫০ দিনের পথচলায় সব সমস্যার সমাধান হয়তো সম্ভব নয়, তবে রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন, কৃষক শ্রমিকের কল্যাণ, নারী ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষার মতো নানা ক্ষেত্রে যে কার্যক্রম শুরু হয়েছে তা ভবিষ্যতের বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুশাসন, সংস্কার এবং টেকসই উন্নয়নের সমন্বয়ে একটি আধুনিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের যে যাত্রা শুরু হয়েছে তারই এক সংক্ষিপ্ত চিত্র এই ১৫০ দিনের বাংলাদেশ।